হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 21শে জানুয়ারি, দাদার বার্থডে। তো আমরা প্রত্যেকবার যেরকমভাবে বার্থডে সেলিব্রেট করি, আমাদের চারজনের মধ্যে ঘরোয়াভাবে একটুখানি সেলিব্রেশন হবে। তো ভাবলাম সেলিব্রেশন যখন হবে তখন আমি ব্লগ কেন করব না, সেই কারণে ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা আরও ভালো করে হয়তো শেয়ার করতে পারতাম, বাট এবার না আমি বাজারেও যাইনি, কোনো কিছুই করিনি, যার কারণে ওই ঘরের মধ্যে যতটুকু যা হবে সেইটুকুই শেয়ার করব। আসলে সকাল থেকে আমরা বাড়ির প্রত্যেকে প্লাস বার্থডে বয় সবাই যে যার কাজে একটুখানি ব্যস্ত ছিলাম। আর বিকেলবেলায় বাবা বলেছিল যে চল যাই বাজারে, একটুখানি বাজার টাজার করে আনি। বার্থডের বাজার মানে একটা সেলিব্রেশনে যেরকমটা হয়, কেক ছাড়া তো সেলিব্রেশন হয় না। একটা কেক আর বার্থডে দিনে নতুন জামা পরতে হয়। আমি অ্যাকচুয়ালি অনলাইনে একটা অর্ডার করেছি, এতটাই লেটে অর্ডার করেছি যে এখনও আসেনি। তো সেই কারণেই ওই সমস্ত কিছু বাজার করার জন্যই বাবা বলেছিল যে চল যাই, বাট আমার শরীরটা না একদমই দিচ্ছিল না, যার কারণে আর আমি যাইনি। বাবাই গিয়ে সমস্তটা করে নিয়ে এসছে। প্রত্যেকবারে আমিও যাই বাবার সাথে, নয়তো আমি একাই যাই আর কি। বাবা ব্যস্ত থাকলে বাবা টাকা দিতে আমি সমস্তটা করে আনি আর কি। তো এবার আর যাইনি, যার কারণে বাজারপত্র শুরুর থেকে কী কী হচ্ছে সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ঘরোয়াভাবে যতটুকু যা সেলিব্রেশন হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরাও দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে। সন্ধ্যে থেকে দেখলাম মাও সমস্ত জোগাড়পাতি স্টার্ট করে দিয়েছে। তো সবটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা নিজে গিয়ে কী কী বাজার করে এনেছে সেই সমস্ত কিছু শেয়ার করব। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। মা একদম সন্ধ্যে থেকে পায়েস টায়েস সমস্ত কিছু বানানো শুরু করে দিয়েছিল। তখন আসলে আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি মায়ের অলরেডি পায়েস বানানো শেষ। তো আমাকে বলল যে তুই একটুখানি হাঁড়ির থেকে সমস্ত বাটি টাটিতে বেড়ে। তো প্রথমে ওই যে সাদা বাটিটাতে দাদার জন্য বেড়ে, বাকি সমস্ত গামলায় বাটিতে আলাদা আলাদা করে বেড়ে রাখলাম। দেখো কি সুন্দর হয়েছে পায়েসের কালারটা। আর আমার না এই গুড় দেওয়া পায়েস দেখতে দেখতে পরে সাদা পায়েস দেখলে ওটাকে পায়েস বলে মনেই হয় না। তো যাই হোক, ওইদিকে তো মায়ের পায়েস করা কমপ্লিট। আর এদিকে দেখো বাবা কেক, ক্যান্ডেল সমস্ত কিছু নিয়ে এসছে। আর সাথে এই যে দাদার জন্য ফুল স্লিভসের একটা টি শার্ট এনেছেন, যেটা ও রেগুলার ওয়ারে সবসময় পরতে পারবে। আর একটা তো আমি বললামই যে অনলাইনে অর্ডার করেছি, এমনই টাইমে অর্ডার করেছি যে ওটা এখন ওর বার্থডে অবধি এসেই পৌঁছায়নি, একদম লাস্ট মোমেন্টে অর্ডার করা হয়েছে। তো ওটা আসবে। যাই হোক, এই হচ্ছে টি শার্টটা, পরে কিরকম লাগছে অবশ্যই দেখাবো পরে। এবার সারাদিন ঘুরে টুরে এই যে আসলো। সি সি সি, লজ্জা করে না তোর? হ্যাঁ, তুই তো ঘুরতেই গেছিলি। অ্যাকচুয়ালি আমি মজা করলাম, আসলে ওর আজকে দোকান বানানোর ছিল, তো সেখানেই গেছিলো, সারাদিন ওখানেই ছিল। আর আমি এই ঘরে আছি কারণ এই যে এইমাত্র আসলো, তো ও এখন স্নান করবে, স্নান করেনি সারাদিন। তো ওর গরম জলটা দিলাম। আর আমাদের বাড়ির পাশে এক জায়গায় কীর্তন হচ্ছে, তো মা এই সমস্ত কিছু বানিয়ে টানিয়ে একটুখানি কীর্তনে গেল। ওখানে ওই 10টা মতো থাকবে, 10টা সাড়ে 10টা মতো থেকে চলে আসবে। এই দেখো দেখতে কি টেম্পটিং লাগছে না? বাট আমি ওই দেখি, শুধু খাই না। আমার মিষ্টি জিনিস ওই একদমই পছন্দ না, সেই কারণে। যে দেখো এখানে কি সুন্দর দেখতে লাগছে, এই দেখাটাই হচ্ছে আমার তৃপ্তি, আমি খাই না। এই দেখো দাদা স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট, সারাদিন পরে এই স্নান করে খাওয়া দাওয়া করলো। আর এই যে টি শার্টটা পরেছে, আর আগে যেটা পরা ছিল ওটা ঘাড়ে নিয়ে আছে। তো আমি বললাম যে ওটা নামা, একটু দেখাই। ও একদম ক্যামেরার ভিতরেই ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার সাইজটা নিয়ে একটুখানি ওই আর কি কনফিউশন হচ্ছিল যে হবে কি হবে না। তাই বললাম যেহেতু এনেছে আজকে বার্থডের দিন ওটাই পরে থাক। তো ওটা পরে ও বেশ অনেকক্ষণ রেস্ট টেস্ট নিয়েছে। আর এখন রাত্রি 10টা বেজে গেছে, মা এই মাত্র আসলো কীর্তনের ওখান থেকে। তো তারপরে এই যে এখন কেকটা রেডি করছি, কেক কাটিং হবে। আর দেখো বাবা কিন্তু নিজে পছন্দ করে এই কেকটা এনেছে, আমি শুধু দোকানের কথা বলে দিয়েছি যে ওই দোকান থেকে আনবে। তো ওই দোকান থেকে নিজের যেটা ভালো লেগেছে ওটাই এনেছে। আর এই যে কেকটা রেডি করতে করতে দাদাকেও ডাক দিলাম, ও তো তখন থেকে যে হেসেই চলেছে হেসেই চলেছে। এখানে দেখো মা ওই পুজোর ফুল, দুব্বো, তারপরে একটুখানি ধান যেটা দিয়ে আশীর্বাদ করবে ওটা নিয়ে এলো। আর এই যে আমি কেকটাকে ম্যাজিক ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর দাদা এখানে তো ঘুমিয়ে একদম চোখে দেখতেই পাচ্ছে না, ও শুধু বসে বসে ভাবছে কখন এইসব মিটবে আর আমি গিয়ে ঘুমাবো। হ্যাঁ, এটা ঠিক কথা যে এই ঘরে ফার্স্ট বার্থডে ওরই সেলিব্রেট হচ্ছে, নতুন ঘরে। হ্যাঁ, তারপরে পরপর 3 মাস চলবে, তারপরে আবার লং ডিস্টেন্স। প্রথমে এনার,
তারপরে এনার, তারপরে এদের দুজনের বার্থডে একসাথে, মানে ওই আর কি অ্যানিভার্সারির কথা বলছিলাম। যাই হোক, ওটা বার্থডে হয়ে গেছে। তো হ্যাঁ, এটা কিন্তু ঘটনা আমাদের এই নতুন ঘরে আসার পরে ফার্স্ট বার্থডে দাদারই সেলিব্রেট হচ্ছে। আর তারপরে পরপর চলবে বাবার ফেব্রুয়ারি, মায়ের মার্চ, তারপরে দুজনের অ্যানিভার্সারি, আর আমারটা অনেক লেট। তো যাই হোক, ওকে দিয়ে উদ্বোধনটা হলো। আর এদিকে দেখো, এই যে সমস্ত ম্যাজিক ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর এবার না ফায়ার ক্যান্ডেল আনিনি, বাবাকে বলেছিলাম যে ম্যাজিক ক্যান্ডেল নিয়ে আসবে। তো বাবা খালি বারবার জিজ্ঞেস করছে কি ম্যাজিক ক্যান্ডেল আবার কি, এটার মধ্যে কি এমন ম্যাজিক হবে। তো এখনই তোমরা দেখতে পারবে। আর সবাই জানো অলরেডি যে কি ম্যাজিক হয়। এটা ওই ক্ল্যাপ করার সাথে সাথে আর কি নেবে, আর নয়তো ফু দিলে জ্বলতেই থাকে, একটা না একটা জ্বলে উঠবে। তো এই দুটো ক্যান্ডেল ছিল আর কি, এটা একদমই নিভতে চাইছিল না। দাদা জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছিল যে নিভছে না কেন। এই দেখো, যতবার ফু দিচ্ছে আবারও জ্বলে উঠছে। প্রথমে তো দুটো জ্বলছিল, তারপরে আরও একটা জ্বলে উঠছিল। আর যেহেতু ওখানে আমরা কেউ ক্ল্যাপ করিনি, তো সেই কারণে নিভতেই চাইছিল না একদম। আর ওকে না অত রেগে যেতে দেখে আমার বেশ মজা লাগছিল। তো দেখো, অ্যাট লাস্ট কিন্তু ওর কেক কাটার সময় দেখতে পাবে একটা ক্যান্ডেল কিন্তু জ্বলছিল তখনও। বাকি সবকটা নিভে গেছে, বাট ওই একটা ক্যান্ডেল তখনও জ্বলছিল। আর এতবার করে ক্যান্ডেলগুলো জ্বলে উঠছিল না, আমাদের মধ্যে যেন এক্সাইটমেন্ট ওই ক্যান্ডেল নিয়ে একটা আলাদা লেভেলেরই চলে গেছিলো। তো যাই হোক, দেখো ফাইনালি দাদা কেকটা কাটলো। স্টিল এটা জ্বলছে। তো কেক কাটা হয়ে যাওয়ার পর এই যে প্রথমে মাকে খাইয়ে দিল, তারপর বাবাকে খাইয়ে দিল, আর তারপর আমাকেও খাইয়ে দিয়েছে। আমি যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম, তো আমারটা আর ওঠেনি। আর এই দেখো, নিজের এক্সাইটমেন্ট হোল্ড না করতে পেরে নিজে কেক কেটে নিজেই খেয়ে নিয়েছে। আমরা কেউ ওকে খাওয়াচ্ছি না, তো আর কি করার। তো যাই হোক, তারপরে সব বাড়িতেই যেরকম থাকে একটা আশীর্বাদ পর্ব কেক কাটার পরে, এই যে মা প্রথমে আশীর্বাদ করলো, তারপরে বাড়িতেই একটুখানি পুজো দিয়েছিল, আর ওই পুজোর ফুলটা রেখে দিয়েছিল, তো সেটা মাথার মধ্যে একটুখানি ঠেকিয়ে দিল। আর তারপরে এই যে এখন বাবা আশীর্বাদ করছে, ধান দুব্য দিল, একটুখানি পায়েস খাইয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল। কেকটা আর কেউ খাওয়াচ্ছিল না, তো আলটিমেটলি পরে কেকটা আমি খাইয়েছি। মা যখন আশীর্বাদ করেছে তখন পায়েস বা মিষ্টি কিছুই খাওয়ায়নি। বাবা ধান দুব্য দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে খাওয়াবে। বাবার পায়েস খাওয়া, মিষ্টি খাওয়ানো হয়ে গেল। তারপরে মাকে বললাম যে তুমিও একটুখানি খাইয়ে দাও। আর মা যখন মন্দির থেকে আশীর্বাদের সমস্ত জিনিস নিয়ে আসে, তখন মমি নিয়ে এসেছিল, কারণ আমাদের প্রদীপটা অনেকটা বড় আর ছোটটা ধোয়া ছিল না, সেই কারণে। আর এই যে এখন মা পায়েস খাইয়ে দিল, একটুখানি মিষ্টি খাইয়ে দিল। আর দাদা যে আমি কিছু খাওয়াতে গেলে এত ভয় পায়, কারণ আমার মধ্যে একটুখানি মাখামাখির অভ্যেসটা আছে। তো যাই হোক, এই দেখো এখন প্রথমে আমি পায়েস খাওয়াচ্ছি, আর বারবার করে দাদা বলছে তুই আমাকে কেক খাওয়াবি না, তুই আমাকে কেক খাওয়াবি না। আর কেক কেউ খাওয়ায়নি, তো আমি তো খাওয়াবো। আর বারবার একটাই কথা বলছে, কেক খাওয়াবি ঠিক আছে, কিন্তু একদমই মাখাবি না, অনেক ঠান্ডা পড়েছে, আমি আর মুখ টুক ধুতে পারবো না। আর ও তো দেখতেই পারলে যে সন্ধেবেলা এসে স্নান করেছে। তো আমিও লাস্টে কি আর বলবো, তখন বললাম যে ঠিক আছে নে খা, আমি আর মা খাচ্ছি না। তো তারপরে একটুখানি ফটোও তুলেছিলাম, যার মধ্যে দুটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দাদার এই বার্থডেটা সত্যি কিন্তু স্পেশাল। আমাদের চারজনের মধ্যে এই নতুন ঘরে প্রথম ওরই জন্মদিন সেলিব্রেশন হলো। তো হয়ে গেল এই আমাদের সিম্পল ঘরোয়া বার্থডে সেলিব্রেশন। তো এই যে দেখো, এখানে একদম রাতের সমস্ত খাবার টাবার এখন আনা হচ্ছে, ডিনার করব। আর দাদা ওই সন্ধেবেলায় এসে স্নান টান করে খেয়ে নিয়েছে, ও বলছে আর খাবে না। তো ওই পায়েস মিষ্টি টিষ্টি ওই সমস্ত কিছু খেলো। তো কীরকম লাগলো তোমাদের এই সিম্পল সা বার্থডে সেলিব্রেশন অবশ্যই জানিও। টাটা।